ফেসবুকে আপলোড করা ভিডিওতে কপিরাইট আসলে আপনি কোথায় দেখতে পারবেন? আজ পর্যন্ত যত ভিডিও আপলোড করেছেন, সেই সমস্ত ভিডিওর ভিতর থেকে কোনো ভিডিওতে কপিরাইট এসেছে কিনা সেটা কোথায় যেয়ে চেক করবেন? এবং যদি ভিডিওতে কপিরাইট এসে থাকে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন? সেটাই আমি আজ এই ভিডিওতে দেখাবো। এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন এবং প্রথমবারের মতো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়া এবং আপনার বন্ধু-বান্ধবের সঙ্গে। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমার মোবাইল স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপস। আমি এই ফেসবুক অ্যাপসে ট্যাপ করে ঢুকবো এবং আমি এখান থেকে সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে চলে এসেছি এবং এই কাজটা আমি আমার ফেসবুক প্রোফাইলে আজ পর্যন্ত যত ভিডিও আপলোড করেছি সের ভেতর থেকে কোনো ভিডিওতে কপিরাইট এসেছে কিনা সেটা আমি চেক করব। তা আপনি এটা ফেসবুক পেজ থেকেও করতে পারবেন, ফেসবুক প্রোফাইল থেকেও করতে পারবেন। এবং আপনার ফেসবুক প্রোফাইলের নিচে দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড এবং তার নিচে কিছু অপশন দেখাচ্ছে, অল রিলস, ফটো এবং ইভেন্ট। তো আপনি এখানে আপনার রিলস দেখতে পাচ্ছেন, আমার এখানে রিলস দেখাচ্ছে। আপনার এখানে ভিডিও দেখাতে পারে অথবা রিলস দেখাতে পারে। যে যদি ভিডিও দেখায় আপনি ভিডিওতে ট্যাপ করবেন, যেহেতু আমার এখানে রিলস দেখাচ্ছে আমি রিলসে ট্যাপ দিব এবং ওই রিলসে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আমার ফেসবুক প্রোফাইলে যত ধরনের ভিডিও আপলোড করেছি আজ পর্যন্ত সবগুলো এখানেই দেখাবে। এবং তার উপরে একটু খেয়াল করবেন, তিনটা অপশন আছে, একটা সেভ, একটা লাইক, একটা হচ্ছে নিড রিভিউ। তো আমরা এই আমাদের প্রোফাইলে যে ভিডিওগুলোতে যদি কোনো ভিডিওতে আর কি কপিরাইট এসে থাকে এই নিড রিভিউতে ট্যাপ করবো এবং এই নিড রিভিউটা দেখতে পারবো যদি কোনো ধরনের ভিডিওতে কপিরাইট আসে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একটা ভিডিওতে কপিরাইট এসেছে। তো আমার এখানে একটা না দুইটা ভিডিওতে এসেছিল, আমি আর একটা ভিডিওতে সমাধান করেছি এবং ওইটা সলভ করেছে প্রবলেমটা এবং এই ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আর কি এটা রেখেছি। আপনার ভিডিওতে যদি কপিরাইট আসে সেটা আপনি কিভাবে সমাধান করবেন এবং আপনার ভিডিওতে কোনো ধরনের ভিডিওতে যদি কপিরাইট না আসে তাহলে আপনি মোবাইল স্ক্রিনের পাশে আমি যে স্ক্রিন রেকর্ডিংটা চালু করেছি তার পাশে দেখবেন যে আর একটা স্ক্রিনশট দেখাচ্ছে। ঠিক আপনার যদি প্রোফাইল অথবা পেজ যেটাই বলেন না কেন যদি কপিরাইট না আসে কোনো ভিডিওতে তাহলে ঠিক ওরকম দেখাবে। আর যদি কপিরাইট কোনো ভিডিওতে আসে তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনে একটা ভিডিওতে কপিরাইট এসেছে, ঠিক সেই ভিডিওগুলো এখানে দেখাবে এবং এই ভিডিওতে কোনো ভয়েস থাকবে না, শুধুমাত্র ভিডিওটাই থাকবে। তো দেখুন আমি ভিডিওটা চালু করছি, এই ভিডিওতে কোনো ভয়েস নেই। দেখতে পাচ্ছেন নিচে আমার প্রোফাইলের নাম, তার নিচে দেখবেন যে একটা অপশন আছে যে প্রোফাইলের আপনার অডিওটা বন্ধ করে দেওয়া আছে। কেননা আমি এই ভিডিওটাই আর কি আমি ফেসবুক থেকে ট্রেন্ডিং এ থাকা কিছু আর কি সং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান আর কি ব্যবহার করেছিলাম। তবে ফেসবুক থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান যদি ব্যবহার করেন অবশ্যই আপনার ফেসবুক থেকে মিউজিক লাইসেন্স থাকা লাগবে। তাও তার বাইরে যদি আপনি ব্যবহার করেন তাহলে অনেক সময় কি হয় যে কোনো কপিরাইট মিউজিক আমরা ব্যবহার করে ফেলি ভুলবশত এবং পরবর্তীতে আমার সেই ভিডিওতে কপিরাইট আসে। তো সেরকমই হয়েছে কিন্তু আমার এই ভিডিওর ক্ষেত্রে। তো এটা সমাধান করার জন্য আপনি দেখবেন যে নিচে থ্রি ডট আছে, তিনটা ডট আছে, এই তিনটা ডটে ট্যাপ দিবেন এবং এখানে অনেক ধরনের টুলস আছে। আপনি যদি এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হয় তাহলে আপনি কিভাবে সমাধান করবেন। আর যদি ভাবেন যে আমি ডিলিট করে দেবো, এই ভিডিওটা রাখবো না, তাহলে আপনি নিচে দেখবেন যে ডিলিট অপশন আছে, আপনি ডিলিট করেও দিতে পারেন। তো আমি চাচ্ছি আমার ফেসবুক প্রোফাইলে এই ভিডিওটা থাকুক। তো আপনি যদি রাখতে চান আপনি একটু খেয়াল করবেন, এখানে এক জায়গায় লেখা আছে যে রিপ্লেস ভিডিও, অডিও, রিপ্লেস অডিও। তো আপনি রিপ্লেস অডিওতে ট্যাপ দিবেন এবং এই রিপ্লেস অডিওতে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখবেন যে কন্টিনিউ একটি বাটন আসবে। ওকে, তো আপনি এই কন্টিনিউ বাটনে ট্যাপ দিবেন এবং এই কন্টিনিউ বাটনে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এইখান থেকে আপনাকে মিউজিকে আনবে আর কি। ফেসবুকে ট্রেন্ডিং এ থাকা যে মিউজিক আমরা যেরকম ভিডিওতে আর কি আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা কোনো ধরনের গান যদি অ্যাড করি তো এরকম একটা পেজ আসে, সেরকমই একটা পেজে আনবে। তবে আমি আমার ওই ভিডিওটা রাখার জন্য এবং কপিরাইট উঠানোর জন্য ভিডিও থেকে আমি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করবো আমার এই ভিডিওটার জন্য এবং ওই ভিডিওটা আমি সিলেক্ট করার পরে আপনাকে এখান থেকে আপনি কতটুকু ওই গানটা রাখতে চাচ্ছেন কি মিউজিকটা রাখতে চাচ্ছেন কোন অংশটুকু সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে যেটা আছে সেটা সিলেক্ট করে এই দেখবেন উপরে ওকে আপডেট, উপরে ডাইনাতে আপডেট অডিও লেখা আছে, আমি আপডেট অডিওতে ট্যাপ দিব এবং এখানে এই যে আপডেট লেখা আছে এই আপডেটে আবার ট্যাপ দিব এবং আমার ভিডিওটায়
কিন্তু দেখুন আমি দেখাই আমার ভিডিওটায় কিন্তু কপিরাইটটা চলে যাবে, ঠিক আছে? কপিরাইটটা চলে যাবে ওই অডিওটা আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার এই ভিডিওর সঙ্গে অ্যাড করার সঙ্গে সঙ্গে। তবে আপনার ভিডিওটা যদি কোনো ভয়েস থাকে, নিজের ভয়েস, সেই ভয়েসটা থাকবে না, শুধুমাত্র আপনার এই মিউজিকটা আর কি থাকবে, আপনার ভয়েসটা শোনাবে না, শুধুমাত্র মিউজিকটা থাকবে। তো আমি এখান থেকে বেরিয়ে আসবো এবং এটা একটু রিফ্রেশ করবো। ওকে, এটা বেরিয়ে যাব, প্রোফাইলে বেরিয়ে আসবো এবং এখান থেকে আমি প্রোফাইলটা রিফ্রেশ দেবো। 2-3 বার রিফ্রেশ দেওয়ার পরে আবার এই যে নিড রিভিউতে ট্যাপ করে ঢুকবো এবং দেখুন আমার কিন্তু এই যে ভিডিওটা কপিরাইট এসেছিল সেটা কিন্তু এখন আর দেখাচ্ছে না। আমি আমার কপিরাইট ভিডিওটা সলভ করে ফেলেছি, প্রবলেমটা সলভ করে ফেলেছি। আপনারাও ঠিক একইভাবে আপনার ভিডিওতে যদি কপিরাইট এসে থাকে, আপনারা ঠিক এইভাবে আপনার ভিডিওটা প্রবলেমটা সলভ করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে এবং ভিডিওটা দেখে আপনি কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওর একটি লাইক দিবেন এবং আপনি এই একই ভিডিও যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমাদের। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।